সবাইকে আসসালামু আলাইকুম। আজকের রেসিপি আলু এবং পটল দিয়ে চিংড়ি মাছ রান্না। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি। এখানে আমি 400 গ্রাম পটল নিয়েছি এবং 3টি আলু নিয়েছি। আলু পটলগুলো এখন আমি ছিলে নিব। আলু পটল ছিলে এভাবে করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন কেটে নিতে পারেন। এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো কেটে আমি ওয়াশ করে নিয়েছি। চুলায় একটি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ এবং 7-8টি কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ গুলো একটু ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচ গুলো 2 মিনিট ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা। মশলাগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নিব। মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। মশলাগুলো আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি 5 মিনিট কষিয়ে নিব, এই জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। চলে আসলাম 5 মিনিট পর। মশলার সাথে চিংড়ি মাছ ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আলু এবং পটলগুলো। আলু পটলগুলো মাছ এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আলু পটলগুলোর সাথে মাছ এবং মশলা ভালো করে মিশিয়ে নিলাম। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। মাছ সবজিগুলো আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তবে ঢাকনা দেওয়ার অবস্থায় অফ ক্যামেরায় আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। সবজিগুলো আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1 লিটারের মতন পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি বেশি কম দিতে পারেন। এখন আমি আর 10 মিনিট রান্না করে নিব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম আর 10 মিনিট পর। রান্নাটা আমার হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। আমি আর একটু নেড়ে চেড়ে 1 মিনিটের মতন রান্না করে নিব। ফিরে আসলাম 1 মিনিট পর। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখুন তরকারিটা কত চমৎকার হয়েছে। আরো সহজ রান্না দেখতে জান্নাত কিচেন এই চ্যানেলটির সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।